আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে আসলাম মায়াবী জিনের ভালোবাসা গল্পের পঞ্চম পর্ব নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। নুসরাতের কথায় জিন বললেন, আমার নাম ইয়াসিন। তখন নুসরাত বললেন, ও আচ্ছা, আপনি এখন চলে যান, আমি ঘুমাবো। নুসরাতের কথায় জিন বললেন, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি কাল আবার তোমার কাছে আসবো। কথাটা বলে জিন চলে গেলেন। ও চলে যাওয়ায় নুসরাত ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে নুসরাতের মা বাবা নুসরাতকে ডাকলেন। মা বাবার ডাকে নুসরাত ওদের কাছে যাওয়ায় নুসরাতের বাবা বললেন, মা নুসরাত, হুজুর তো সেই জিনদের বন্দি করে চলে গেছে। এরপর থেকে কি তোর সাথে কিছু ঘটে? তুই কি স্বপ্নে কাউকে দেখিস? বাবার কথা জবাবে নুসরাত জানালেন, না, তার সাথে কিছু ঘটে না। তখন নুসরাতের বাবা বললেন, তোকে নিয়ে যত চিন্তা, বড় হয়েছিস, বিয়ে দিতে হবে। হুজুর কি বলেছিল মনে আছে? সেই জিনদের 1 মাস পর ছেড়ে দেবে। ওরা মুক্ত হবার পর যদি রাগের বসে কিছু করে বসে। যদিও হুজুর বলেছিল কিছু করবে না, তবুও ভয় হয়, জিন বলে কথা। আমি তোর কথা চিন্তা করে ভাবছি 1 মাস হবার আগে, সেই জিনেরা মুক্ত হবার আগে তোকে বিয়ে দিব। বাবার কথায় নুসরাত কি বলবে বুঝতে পারছে না। নুসরাত আমতা আমতা করে বলল, বিয়ে? এখনই কেন বিয়ে? যাক না আরো কিছু সময়। নুসরাতের কথায় ওর মা বললেন, আর সময় গিয়ে কি হবে, যথেষ্ট বড় হয়েছিস তো, তোকে তো আজকাল বিয়ে দিচ্ছে না, হাতে 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে ভালো কোনো ছেলে দেখে তোকে বিয়ে দিব। তুই বিয়ে করতে চাচ্ছিস না? তোর কি পছন্দের কেউ আছে নাকি? মায়ের কথায় নুসরাত বললেন, না আমার সেরকম কিছু না। আচ্ছা, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। কথাটা বলে ঘরে চলে গেলেন নুসরাত। সেদিন রাতের ঘটনা। নুসরাত ঘরে শুয়ে শুয়ে ইয়াসিন জিনের জন্য অপেক্ষা করছে। নুসরাত জানতো ইয়াসিন আসবে। নুসরাতের কথা মতো ইয়াসিন ঠিকই আসলো। ইয়াসিন জিন আসায় নুসরাত বললেন, আপনি কি না আসতে থাকতে পারেন না? তখন ইয়াসিন বললেন, না, পারি না। যাকে পছন্দ করি, ভালোবাসি, তার কাছে আসবো না তো কার কাছে আসবো? তখন নুসরাত বললেন, আপনি আর আমার কাছে আসবেন না, বাবা বলেছে আমাকে বিয়ে দিবে। নুসরাতের কথা জিন বললেন, তুমি কি বিয়ে করতে পারবা? আমার প্রতি কি তোমার ভালোবাসা নেই? নুসরাত তখন বললেন, না, নেই, আপনি চলে যান। তুমি আমার দিকে তাকিয়ে বলো, তাহলে যাব। জিনের কথায় নুসরাত ওর দিকে তাকিয়ে বললেন, বোঝার চেষ্টা করো, মা বাবা অন্য কোথাও বিয়ে দিবে, তখন তো কষ্ট পাবো, তাই না? পরে কষ্ট পাবার থেকে এখনই কষ্ট পাই। আমি জানি না কেন আপনাকে দেখতে ভালো লাগে, আপনার জন্য মনের বিরুদ্ধে গিয়ে অপেক্ষা করি। আমি বুঝতে পারছি এই অল্প সময়ে আপনাকে পছন্দ করে ফেলেছি, কিন্তু এর শেষ পরিণতি কি হবে বলেন? তখন ইয়াসিন বলল, শেষ পরিণতি বিয়ে হবে। আমি তোমাকে বিয়ে করবো নুসরাত, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। ইয়াসিনের কথায় নুসরাত কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তখন ইয়াসিন বললেন, আমার মা তোমাকে দেখতে চেয়েছে, তুমি আমাদের জিন রাজ্যে যাবে? না, আমার ভয় করে, ওখানে অনেক জিন, আমার কোনো ক্ষতি করবে। আরে না, তোমাকে কেউ কিছু বলবে না, একবার চলো, দেখো, তোমার অনেক ভালো লাগবে। সত্যি তো কেউ কিছু করবে না আমাকে? আর আমাকে বাড়ি রেখে যাবো তো? নুসরাত এমন ভয়ের কথা শুনে ইয়াসিন বললেন, আরে হ্যাঁ রে বাবা, তোমাকে রেখে যাব, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। তখন ইয়াসিনের কথায় নুসরাত সাহস নিয়ে বললেন, ঠিক আছে, আমাকে নিয়ে চলো। নুসরাতের কথায় ইয়াসিন নুসরাতের হাতটা ধরলেন, আর তখনই নুসরাত বেহুশ হয়ে গেলেন। নুসরাতের যখন হুশ আসলেন, তখন ও নিজেকে জিন রাজ্যে দেখলেন। নুসরাতের হুশ আসায় ইয়াসিন বললেন, দেখো তোমাকে কোথায় নিয়ে আসছি, চারদিকটা দেখে কত সুন্দর। তখন নুসরাত চারদিকে তাকিয়ে বললেন, ওয়াও, এটা কি স্বপ্ন না বাস্তব? ইয়াসিন, জায়গাটা আসলে খুব সুন্দর, তোমার ঘরগুলোও খুব সুন্দর করে বানানো। তখন ইয়াসিন বললেন, এগুলোকে প্রাসাদ বলে, চলো আমার প্রাসাদে চলো, আমার মা তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে ইয়াসিন নুসরাতকে নিয়ে ওদের প্রাসাদে গেলেন। প্রাসাদে গিয়ে নুসরাত দেখলেন সুন্দরী একজন মহিলা বসে আছে। ওনাকে দেখার পর ইয়াসিন বললেন, নুসরাত, উনি আমার মা। তখন নুসরাত ওনাকে সালাম দিলেন। নুসরাতের সালামের উত্তর দিয়ে ইয়াসিনের মা বললেন, কেমন আছো মা? আসো আমার পাশে বসো। ইয়াসিনের মুখে তোমার কথা শুনে ইচ্ছে করছিল তোমাকে দেখতে, তাই ওকে বলেছি তোমাকে যেন নিয়ে আসে। তুমি এখানে এসেছো, তোমার ভয় করছে না তো? তখন নুসরাত বললেন, বাড়িতে থাকার সময় ভয় করছিল, যখন ভাবলাম জিন রাজ্যে যাব, কিন্তু এখানে এসে ভয়টা একটু কমছে। নুসরাতের কথা ইয়াসিনের মা বললেন, হ্যাঁ মা, তুমি একটুও ভয় পাবা না, আমি তো তোমার মায়ের মতো। আমরা জিন জাতি হলেও ভালো, না দেখাবো তোমাকে কোনো ভয়, না করব তোমার কোনো ক্ষতি। এইবারে ইয়াসিনের মা ইয়াসিনকে বললেন, ইয়াসিন, নুসরাতকে নিয়ে ওই প্রাসাদে তোমার বাবার কাছে যাও, ওনার সাথে কথা বলিয়ে নিয়ে এসো। মায়ের কথায় ইয়াসিন নুসরাতকে নিয়ে আর একটা প্রাসাদের দিকে যেতে লাগলেন। তখন নুসরাত বললেন, তোমার বাবা অন্য প্রাসাদে কেন? তোমার মা বাবা আলাদা থাকেন বুঝি? তখন ইয়াসিন বললেন, না, একসাথে থাকেন। আসলে আমার বাবার 2 জন স্ত্রী, আমার মা ওনার ছোট স্ত্রী, আর আমি আমার মায়ের একমাত্র সন্তান। আর হুজুর যে 6 ভাইকে বন্দী করেছে, ওরা আমার বড় মায়ের সন্তান। আমরা 7 ভাই, আমাদের বাবা এক। ইয়াসিনের কথায় নুসরাত বললেন, ও তাহলে এই ব্যাপার, তাই তো ওই 6 ভাইদের ব্যবহারের সাথে তোমার মিল নেই।
তুমিও যদি ওদের মতো দুষ্ট হতে তাহলে ওদের সাথে এখন তুমিও বন্দি থাকতে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা, এখন চুপ করে থাকো। বাবা কিছু জিজ্ঞেস না করলে কোনো কথা বলবা না, চুপ করে থাকবা। ইয়াসিনের কথাই নুসরাত তাই করলেন, ও চুপ করে রইলেন। এদিকে তখন ইয়াসিন নুসরাতকে নিয়ে ওর বাবার কাছে গিয়ে বললেন, বাবা, ওর নাম নুসরাত, তুমি ওর বিষয়ে জানো নিশ্চয়ই। তুমি হয়তো এটাও জানো ওকে কেন তোমার কাছে নিয়ে আসছি। আমি ওকে অনেক পছন্দ করি বাবা, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলের কথা ইয়াসিনের বাবা বললেন, ইয়াসিন, তুমি ভালো করে জানো তোমার বাকি ছয় ভাইদের থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ তুমি অনেক ভদ্র, তুমি ওদের মতো দুষ্টু না, ক্ষমতার অপব্যবহার করো না। আমি চাই তুমি সব সময় খুশি থাকো, কিন্তু তাই বলে কোনো মানুষকে তোমার বউ হিসেবে মেনে নিব না। এই মেয়ের জন্য তোমার ছয় ভাই এখন বোতলবন্দি, আর তুমি সেই মেয়েকে কিভাবে ভালোবাসতে গেলে? বাবা, আমি তো ওকে অনেক আগে থেকে পছন্দ করি, আমাদের মাঝে তো ভাইয়েরা চলে আসছে। ইয়াসিনের কথায় ওর বাবা বললেন, ইয়াসিন, আমাকে বোঝাতে এসো না, আমি এই বিষয়ে আর একটা কথাও বলতে চাই না। আমি তোমাদের এই সম্পর্ক মানি না। তুমি কখনো এই মেয়েকে বিয়ে করলে সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করতে হবে। এখন তুমি মেয়েকে রেখে আসো। বাবার কথায় ইয়াসিন আর কিছু না বলে নুসরাতকে নিয়ে ওর মায়ের প্রাসাদে ফিরে আসলেন। ওখানে আসা ইয়াসিনের মা বললেন, কি তোমার বাবা তোমার সম্পর্ক মেনে নেয়নি তো জানি নিবে না। ওনার বড় ছেলেরা অপরাধ করবে আর সেই অপরাধের পরিণাম তোমাকে ভোগ করতে হবে। মায়ের কথা ইয়াসিন বললেন, আমি এখন কি করব মা? বাবা তো বলল আমাদের সম্পর্ক বা বিয়ে কখনো মেনে নিবে না। তখন ইয়াসিনের মা বললেন, আমি ওনাকে বুঝিয়ে বলবো, দেখি বোঝাতে পারি কিনা, তুমি ওকে রেখে আসো। কথাটা বলে ইয়াসিনের মা নুসরাতের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, এবার এসো মা, তোমার জন্য দোয়া রইল। মায়ের কথা ইয়াসিন নুসরাতকে ওর বাড়িতে রেখে গেলেন। এভাবে নুসরাত ও ইয়াসিনের মাঝে কেটে গেল কয়েকদিন পর নুসরাতের বাবা ওনার কথা মতো একটা ছেলের সাথে নুসরাতের বিয়ের সম্বন্ধ নিয়ে আসলেন। একটা ছেলে দেখতেও আসলেন নুসরাতকে। পরবর্তী পর্বে আমরা জানবো এই ছেলের সাথে নাকি ইয়াসিন জিনের সাথে বিয়ে হয় নুসরাতের। সো সাথেই থাকুন।